যারা দায়িত্বশীলেরা এসেছেন কানটা খাড়া করে শুনুন কি বলছি। এই নির্বাচনে তৃণমূলের কাছে কোনো ইস্যু নাই যে আমাকে ভোটটা দাও, বুঝতে পারছেন? লক্ষ্মীর ভান্ডার বলবে, লক্ষ্মীর ভান্ডার তো মাকে দিচ্ছে, মায়ের ছেলেটা যখন স্বাস্থ্য পরিষেবা নিতে যাচ্ছে পাচ্ছে না, এখানে সরকারি হসপিটালে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না, বেসরকারি হসপিটালে 10,000 15,000 8,000 খরচ করে নিতে হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার মাকে দিয়েছে, মায়ের বাচ্চাটা যখন পড়তে যাচ্ছে সরকারি প্রাইমারি স্কুলগুলোকে ধ্বংস করে দিয়েছে, বেসরকারিতে পাঠাতে হচ্ছে, মাস গেলেই তো ওখানে 1000 1200 1,500 টাকা তো ওখানেই ফিজ লেগে যাচ্ছে, ওই লক্ষ্মীর ভান্ডারেও কাজ হবে না। কোনো ইস্যু নাই, শুধুমাত্র বিজেপির ভয় দেখানোর জন্য ছাড়া। বিজেপি চলে আসবে আমাকে ভোট দাও, এটা ছাড়া তৃণমূলের কাছে কোনো ইস্যু আছে? ফুরফুরা শরীফে তৃণমূলের খুব কম জায়গায় দেয়াল লিখেছে, আবার পুলিশের সহযোগিতা নিয়ে দেয়াল লিখতে হচ্ছে নাকি অন্যজন তাড়া কাটাবে। আরে চোর না ডাকা যে তাড়া কাটাবে কেন ভাই? মানে লোক নাই, লোক অন্য অঞ্চল থেকে ভাড়া করে নিয়ে এসে লিখতে হচ্ছে। তো ওখানে আমি একটা লেখা দেখে খুব হাসি লাগলো, সিএ এর বিরুদ্ধে লড়তে কল্যাণ ব্যানার্জিকে ভোট দিন। 2019 সালে ওটা লিখেছিল, 2024 ওটা লিখছে। তাহলে সিএ এর বিরুদ্ধে কতটা কল্যাণবাবু লড়াই করেছেন, কতটা মমতা দিদি লড়াই করেছে, সে খতিয়ানটা দেখাকে একটু। উল্টে কি আমরা দেখেছি, সিএ এর সময় 2019-এ সিএ এর বিষয়টাতে নিয়ে যখন আন্দোলন করেছিল পশ্চিমবাংলাতে, সারা ভারতবর্ষে হয়েছে, পশ্চিমবাংলাতেও আন্দোলন হয়েছে, কিন্তু আন্দোলনের মধ্যে কিছু দুষ্কৃতী ঢুকে ট্রেন জ্বালিয়েছিল, ভাঙাভাঙি করেছিল, তাদেরকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। কিন্তু যারা শান্তশিষ্টভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করেছিল, মমতা ব্যানার্জির পুলিশ প্রায় হাজার হাজার ছেলে মেয়েদের নামে, ওই হাজার হাজার ছেলে মেয়ের মধ্যে প্রায় 95% ছেলে মেয়ে মুসলিম সমাজের ছিল, তাদের নামে মিথ্যা মামলা দিয়েছিল এই মমতা ব্যানার্জি। আরে আন্দোলনটা ছিল তো বিজেপির বিরুদ্ধে, সিএ এর বিরুদ্ধে আন্দোলন ছিল, মোদী বাবুর বিরুদ্ধে আন্দোলন ছিল, অমিত শাহজির বিরুদ্ধে আন্দোলন ছিল। মমতা ব্যানার্জি কেন মিথ্যা মামলা দিল? মমতা ব্যানার্জির বুকটা চিনচিন করছিল, মোদীর বিরুদ্ধে কথা বলছে, অমিত শাহর বিরুদ্ধে কথা বলছে, আরএসএস এর বিরুদ্ধে কথা বলছে, ওনার বুক চিনচিন করছিল। ওই জন্য ফুরফুরা শরীফে আমাদের বাড়িতে পুলিশ পাঠিয়েছিল, যেই দিনকে সিএর হাত থেকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী গিয়েছিল। ভাবতে পেরেছেন? সেই মমতা ব্যানার্জি বা তার দল বলছে নাকি সিএ এর হাত থেকে বাঁচাবে। সত্যিকারের যদি সিএ এর হাত থেকে আপনাদের বাঁচাতে চাই, সুপ্রিম কোর্টে এখনো যায়নি কেন? এ কথাগুলো আপনারা কোথায় গিয়ে বলবেন? আপনাদের আমি এখন বক্তব্য শোনাচ্ছি না, এগুলো কোথায় গিয়ে বলবেন? মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলবেন। যদি সিএ এর হাত থেকে বাঁচাতে চাই, সুপ্রিম কোর্টে এখনো কেন যায়নি? আপনাদের বলে রাখছি, মমতা ব্যানার্জি সব করবে, সুপ্রিম কোর্টে যাবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, এখানকার যিনি বিদায়ী এমপি, বর্তমান তৃণমূলের যিনি নেত্রী, তাকেও চ্যালেঞ্জ করছি। আপনার নেত্রীকে বলুন, এই অভিষেক ব্যানার্জির পিসিকে বলুন, অভিষেক ব্যানার্জিকে বলুন, যে যদি সিএ এর বিরুদ্ধে প্রকৃত অর্থে লড়াই করতে চান, যদি আপনার লড়াইটা সত্যিকারের থাকে, সিএ এর বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে যদি সত্যিকারের লড়াই থাকে, চলুন সুপ্রিম কোর্টে গিয়ে কেস করবেন। যদি না টাকা থাকে নওশাদ সিদ্দিকী দেবে, আপনাকে কিন্তু সইটা করতে হবে। টাকা নেই, সিবিআই না মামলা ইনভেস্টিগেশন করে, ইডি না ইনভেস্টিগেশন করে, সেন্ট্রাল এজেন্সি না এটা তদন্ত করে, সেটাকে আটকানোর জন্য চুরি করেছে, এই চুরি তদন্ত না কেন্দ্রীয় এজেন্সি করে, এখানে হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট করতে পারছে। আর যাদেরকে সিএ এর ভয় দেখিয়ে তুমি ভোট নিচ্ছ, তাদের ভয়টা কাটানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারছো না। এই নাটক হচ্ছে না? এটা আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে বলুন, মানুষকে বোঝান। এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে ভাই প্রয়োজনে পিঠ পেতে দিতে হবে, জেল খাটতে হবে, মার খেতে হবে, লোকের কাছে গিয়ে হাত পাততে হবে। এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে যে মাধ্যমটা রাজনৈতিক দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সবাই প্রস্তুত আছেন তো ভাই? চাঁদা যে আমরা কুপন বিল দিচ্ছি আপনারা তুলবেন তো না? প্রেস্টিজে লাগবে ভাই, অসুবিধা হবে না তো? আমরাও তুলছি ভাই, আমরাও তুলছি। থোড়া থোড়া মিলকে বহুত হতা হ্যায়। এই আপনাদের অনুরোধ করছি, আপনারা আজ থেকে এখান থেকে গিয়ে পাড়াতে পাড়াতে ছড়িয়ে পড়ুন। যার আত্মীয় স্বজন যেখানে আছে, এটা হতে পারে
জয়নগরের আত্মীয় স্বজন, কারো আত্মীয় আছে মথুরাপুর লোকসভার মধ্যে, ওখানে আমাদের প্রার্থী, ফোন করুন যে এবার কোনো কথা নয়, ভাইজানকে দেবো। 17 বার ভোট দিয়ে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি, 75তম স্বাধীনতা দিবস পালন করে 76তম পালন করছি। তো আজকে আমাদের অবস্থা এই তলনিতে কেন? আমরা কৃষক, আমাদের কৃষিপ্রধান দেশ হওয়ার পরেও কৃষকরা তো পিছিয়ে কেন? আমরা কৃষক, কৃষিপ্রধান রাজ্য হওয়ার পরেও তো পিছিয়ে কেন? আমরা আমাদের জনপ্রতিনিধিকে পাঠাতে পারিনি বলে। তাই অনুরোধ করব সবাই, কোনো প্ররোচনায় পা দেবেন না, কারো ইন্ধনে পা দেবেন না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করব, সুযোগ মানুষ দিলে কাজে লাগাবো, অন্যথায় যাদের সুযোগ দিবে তাদের কাজের ভুল হলে বলে দেবো। ভাই শেষ কথা একটা শেষ কথা বলবো আপনাদের, আমরা জোটের স্বার্থে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, এখনো পর্যন্ত করছি, আজকে রাত পর্যন্ত করব, হয়তো আগামীকাল আমাদের বাকি সিটগুলো আমরা যেখানে যেখানে দেব আমরা ঘোষণা করতে পারি। তবে একটা অনুরোধ, এখন থেকে দেখছি সত্যি খুব কষ্ট লাগছে, আমাকে খারাপ লাগছে যে কোনো মন্তব্য যদি আমাদের বিরুদ্ধে কেউ করে, খারাপ ভাষায় মন্তব্য করছে, আপনারা সেই মন্তব্য করবেন না প্রতি উত্তরের জন্য। আপনারা যুক্তি তর্ক দিয়ে যদি তাদেরকে বোঝাতে পারেন বোঝাবেন, অন্যথায় ওই টাইম নষ্ট না করে আপনাদের মূল্যবান সময় কোথায় দেবেন? দুটো মানুষকে বোঝাবার জন্য। আপনার বুথে কোথায় ভাইবোন কালকে রাত্রেই বলে দেবে তোমাদের ভাই এটা হচ্ছে আমাদের জয়নগর, আমাদের জয়নগরটাতে কনসেন্ট্রেট করতে হবে। জয়নগরটা কি আমার এখান থেকে মেঘনাথ বাবুকে পাঠাতে হবে, এটাই আমাদের সর্বপ্রথম লক্ষ্য থাকবে। আর ওটা রাজ্য কমিটির ব্যাপার তো আপনারা সকলেই জানেন। আপনারা যেমন আপনাদের বুথের ডিসিশন নেন, সেটা বুথের সবাইকে মানতে হবে, আপনাদের কারো বিপক্ষে গেলেও মানতে হয়। ঠিক অঞ্চল কমিটির ডিসিশনে কোনো অঞ্চলের নেতার বিপক্ষে গেলেও তাকে যেমন মানতে হয়, ঠিক একইভাবে রাজ্য কমিটির ডিসিশন আমার পক্ষেও আসতে পারে, আমার বিপক্ষেও যেতে পারে, কিন্তু আমাকেও সেটা মানতে হবে। তো ওটা রাজ্য কমিটির পার্ট, অনেক বড় বিষয়। আচ্ছা, সেটা মেঘনাথবাবু বলে দেবে। তো আপনারা সকলে এখানে ধীর স্থিরভাবে সুস্থভাবে এখান থেকে আস্তে আস্তে আপনারা বিদায় নেবেন। এর মধ্যে কেউ ঢুকবেন না, একটা এক্সট্রা কেউ না লোক ঢুকে, শুধুমাত্র মিডিয়ার বন্ধুরা থাকবে। আপনাদের এতক্ষণ কাজ ছিল শোনার, আপনাদেরকে শুনিয়েছি, আপনারা এগুলোকে নিয়ে বুথে বুথে ছড়িয়ে পড়ুন, মানুষের কানে তুলে দিন। আমার ভরসা, আমি মাইকে বলে দেবো, মাইকে বলে দেবো। আচ্ছা আচ্ছা, আমাদের প্রার্থীকে আপনারা একবার, আপনাদের মাস্টার মশাই জয়নগর প্রার্থী, তাহলে একটা স্লোগান আমি দিচ্ছি, চুপচাপ চুপচাপ চুপচাপ। তাহলে আগামী দিন নির্বাচনের 1 জুন আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন। 1 জুন খাম চিহ্নে ভোট দিন। 1 জুন খাম চিহ্নে ভোট দিন। এটাই পাড়াতে পাড়াতে একদম আপনারা পৌঁছে দেবেন আমাদের প্রার্থী। শোনেন একটা কথা বলি, অনেকে যোগ্যতা নিয়ে প্রশ্ন করে না, আমরা কিন্তু যোগ্যতার মূল্যায়ন শুধু শিক্ষা দিয়ে আমরা করি না, তার সামাজিকতাও দরকার যোগ্যতার মূল্যায়নে। আশা করছি আমাদের যে প্রার্থী হয়েছে জয়নগর থেকে, সবের যদি মাপকাঠিতে কেউ আমাদের সাথে আসতে চায়, আশা করছি আমাদের যিনি আছেন প্রাক্তন শিক্ষক, হাই স্কুলের ইতিহাসের শিক্ষক, সম্মানীয় শ্রদ্ধেয় মেঘনাথ হালদার মহাশয় অন্যদের থেকেও ছাপিয়ে যাবে। সকলে ভালো থাকবেন, আপনারা এখান থেকে বিদায় নিন। আমরা আচ্ছা, তাহলে একটা ভাই দিয়ে তোমরা তারপর জিজ্ঞাসা করবে। আচ্ছা, আগে সবার কোশ্চেনটা দিয়ে দিই, তারপর আপনাদের দিয়ে দেবো। সবারটা ওরা এক মিনিট।